إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটরের আওয়াজটা চিকন করো মনিটরের আওয়াজটা তুমি বেস্ট একটু কমে দাও ডিলে দাও একটু করে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী গারাঙ্গিয়া হালদারপোল ইয়ংস্টার সোসাইটি একতা সঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি ৮ নম্বর গারাঙ্গিয়া ওয়ার্ড ৮ নম্বর ওয়ার্ড গারাঙ্গিয়ার সম্মানিত সাবেক মেম্বার আলহাজ মুক্তার আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকু মন্ডি লেন বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক, আলোচক হিসেবে আলোচনা করেছেন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা কামরুল ইসলাম আনসারী সাহেব, হযরত মাওলানা আসগর হোসেন সাহেব আলোচনা করবেন, হযরতুল আল্লাম জনাব মাহমুদ রহমান সাহেব সহ অসংখ্য নায়েব রাসূল হাজারাত উলামায়ে কেরাম, ডানে বামে বসা অসংখ্য উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনী বোনেরা, আমি সালাম আগে করেছি। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারের শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে পবিত্র সিয়াম সাধনার পর একটা মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কোরআনের দর্শের মাহফিলে, দর্শের অনুষ্ঠানে কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। শহাদায়ে বদর থেকে শুরু করে আজ অবধি আল্লাহর এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন বাজি রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে বলে আমিন। বিশেষ করে বাংলাদেশের 16টি বছরের জগদ্দল পাথর এই হিটলারকে সরানোর জন্য, লেডি হিটলারকে, ফেসিবাদকে সরানোর জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে 2000-এর বেশি শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের শাহাদাত কবুল করুন। সকলে বলে আমিন। শুধু ছেলেরা নয়, অসংখ্য মা বোনেরা শহীদ হয়েছেন। ছোট্ট 2 বছরের বাচ্চা সুমাইয়া শহীদ হয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের শাহাদাতকে কবুল করুন।
25,000-এর বেশি পঙ্গু আছে। 2300 মতো, প্রায় 2300 চোখ নাই, 2 চোখ হারিয়ে ফেলেছে। ওই জায়গায় নিজেকে একটু দাঁড় করান। আজকে অনেকেই বলছেন এগুলো কি, তারা যদি বুকের তাজা রক্ত না দিত, আবু সাইদরা যদি এইভাবে গুলির সামনে বুক পেতে না দিত, অসংখ্য ভাইয়েরা যদি শহীদ না হতো, মা বোনেরা যদি ঘর থেকে বেরিয়ে না আসতো, আজকে এই কোরআনের কথা বলা যেত না। ঠিক কিনা বলেন? আপনারা যারা চিল্লাচ্ছেন নির্বাচন বলে বলে ক্ষমতায় যাওয়ার জন্য, আজকে আপনারা মাঠে থাকতে পারতেন না। তাদেরকে বাদ দিয়ে এই জমিনে কোনো কিছু চলবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন রাজা আছি না নাই? আজকে তাদেরকে মাইনাস করতে চাচ্ছেন না, এটা চলবে না। তাদেরকে স্মরণ করছেন না, না এটা চলবে না। প্রিয় ভাইরা, সারা জীবন 16টা বছর একটা মোবাইলে স্ট্যাটাস লিখতে পারেন নাই, ঠিক না? আজকে বড় লিডার হয়ে গেছেন। মোবাইল ওনার প্রোফাইল ঘেটে দেখেন, একটা কি নেই, পোস্ট নাই। স্বৈরাচার বিরোধী আজকে দাবি করছেন ওরা কারা? এটা চলবে না। আসুন, আগামীর দেশ জেনজির দেশ, আগামীর দেশ স্বৈরাচার মুক্ত দেশ, আগামীর দেশ ফ্যাসিস্ট মুক্ত দেশ, আগামীর বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? ঠিক না বলেন? সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। আসি সেই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের বাকি কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, আমাকে একটা নির্দিষ্ট বিষয় এখানে দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, পরিচালক মহোদয় চালাকি করে বলছেন উনি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবেন। কোন বিষয়টা উনি বলে দেননি, শুকরিয়া। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আহমিয়াতুন নিসা, নারীদের মর্যাদা, তাদের অধিকার। নারীদের মর্যাদা কি, অধিকার কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের অসংখ্য সূরা থেকে, সূরা নিসা থেকে প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? কথা বলতে হবে। নিসা মানে নারী। নিসা মানে কি? নারীদের সম্মান কত বেশি, ইজ্জত কত বেশি, এটা বলতে হলে বেশি কথা বলতে হবে না। কোরআনে সূরাতুর রিজাল নামে কোন সূরা আছে? হ্যাঁ, কিন্তু সূরাতুন নিসা নামে একটা সূরা আছে না নেই? তাহলে বুঝতে হবে তাদের সম্মান কত বেশি। পুরুষ নামের কোন সূরা কোরআনে নেই, কিন্তু নারী নামের সূরা আছে। তাহলে নারীদের সম্মান বেশি না কম? বেশি। আর বলতে হবে কিছু? এরপরেও দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান কিভাবে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নারী সমাজ হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের জীবন সঙ্গিনী বানিয়েছেন। জীবন পরিচালনা করার জন্য একজন আরেকজনেরকে সহযোগিতার পাত্র বানিয়েছেন, একজন আরেকজনের পোশাক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নারীরা হলো তোমাদের পুরুষদের পোশাক, আর পুরুষেরা হলো নারীদের পোশাক। পোশাক ছাড়া চলা যাবে? উলঙ্গ হাঁটতে পারবেন? পারবেন যদি পাগল হন, ঠিক না? ইসলাম নারীদের সম্মান দিয়েছেন।
ইসলাম আসার পূর্বে যতগুলো ধর্ম ছিল, পৃথিবীর কোন ধর্মে নারীর কোনো মর্যাদা নেই। চ্যালেঞ্জ করলাম আমি সারা বিশ্ববাসীর কাছে, ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, আল্লাহর কসম আমি অসংখ্য বই পড়েছি, কিন্তু কোন বইতে পাই নাই, কোন গ্রন্থে পাই নাই, ধর্মীয় গ্রন্থে ইসলাম যেভাবে নারীর অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম এভাবে নারীর অধিকার দিয়েছে। অন্য কোন সভ্যতা নারীদের সেই অধিকার দিতে পারে নাই। ইসলাম আসার পূর্বে নারীদেরকে অলক্ষণ মনে করা হতো, অমঙ্গল। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, প্রিয় হিন্দু ভাই, হিন্দু বোনের, আমার মাইকের আওয়াজ যদি আপনি শোনেন, একটু মন দিয়ে শুনবেন। আমি মনশাস্ত্র পড়েছি, বেদ পড়েছি, পুরাণ পড়েছি, মহাভারত পড়েছি, ভগবত গীতা পড়েছি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদীয় বেদ পড়ার সুযোগ আমার হয়েছে। আমি সেখানে দেখলাম নারীদের কোনো অধিকার তারা দেয় নাই। প্রফেসর ইন্ডিয়া একটা বই আছে, ওই বইতে লেখা হয়েছে there is no character more sinful the woman। নাউজুবিল্লাহ বলেন, অর্থ বুঝার আগে বলেন নাউজুবিল্লাহ। নারীর নেই এত পাপ, পঙ্কিলতাময় প্রাণী পৃথিবীতে আর কেউ নেই। নাউজুবিল্লাহ বলেন। নারী মানি পাপ, নারী মানি পাপের সাগর। কারা বলছে? হিন্দুরা। ওরা আরো বলছেন woman is bringing fire। নারী হলো প্রজ্বলিত একটি আগুনের কুণ্ডল, জ্বলন্ত আগুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'আল মারআতু সালিহা। এই তামাম দুনিয়া হলো একটা পচা ময়লা ড্রাম স্তূপ। ময়লা ড্রামের ভিতরে যদি কোনো ভালো জিনিস পাওয়া যায়, ওই ময়লার স্তূপের ভিতরে একজন সচ্চরিত্রবান নারী। আল্লাহু আকবার। বৌদ্ধ ধর্মে সমস্ত পাপের জন্য নারীকে কি করা হতো? মানুষের জন্য প্রলোভনের যতগুলো ফাঁদ আছে, সমস্ত ফাঁদকে বলা হচ্ছে নারী বিপজ্জনক। ইহুদি ধর্মে তারা বলা হয়েছে পৃথিবীতে যতই বেশি কি হোক না কেন, সতী সাধবী নারী হোক না কেন, পৃথিবীর সবচাইতে একজন নিকৃষ্ট পুরুষের চেয়েও খারাপ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পয়গম্বর ছাড়া সালাম পাঠিয়েছেন একজন নারী। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খ্রিস্টান ধর্মে নারীদেরকে woman has no soul, no soul বলা হয়েছে। নারীর কোনো আত্মা নাই, নারীর কোনো মর্যাদা নাই। ইসলাম ধর্মে বলা হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেছে মায়ের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। প্রিয় ভাইরা আমার,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে জাহেলি যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বর্তমানে ভারতে দেওয়া হয়। নারী সন্তান হলে অমঙ্গল, কুলক্ষণ, মাসওয়াদা ওয়াজহা ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলছেন নারী সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। এমন কিছু মুনাফিক এখনো জমিনে আছে না নাই? তোমার একটা মেয়ে হইছে, চেহারাটা কালো হয়ে গেছে, আছে না নাই? মুসলমান না মুনাফিক? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল একটা ফেরেশতা সেই ঘরে, রহমতের একটা ফেরেশতা সেই ঘরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ভারতে বর্তমানে মেয়ে সন্তান যদি পেটে আসে, তারা আল্ট্রাসাউন্ড করার পর বাচ্চা যখন 4 মাস পর হয়ে যায়, রহিম থেকে যখন আস্তে আস্তে সে বের হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তারা আল্ট্রাসাউন্ড করে এটা ছেলে নাকি মেয়ে দেখে। যদি মেয়ে হয় তাকে বিষ প্রয়োগ করে মায়ের পেটে হত্যা করা হয়। ভারতে অ্যাভেলেবল হয়ে গেছে এটা। সেই সভ্যতা আজকে আমার মুসলমানের ঘরে ঘরে ঢুকেছে। জন্ম নিরোধ কি নিয়ন্ত্রণ নাম দিয়ে প্রতিটা মুসলমানের ঘরে ঘরে সন্তান হত্যা করা হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর পয়গম্বরের এক সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? মদিনার সবচাইতে সুন্দর চেহারার অধিকারী সাহাবী দাহিয়াতুল কলবি, যার সৌরত ধারণ করে করে জিবরিল কি নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে। দাহিয়াতুল কলবির সূরত ধারণ করে ওহী নিয়ে আসতেন জিবরিল। দাহিয়াতুল কলবি সর্বপ্রথম যখন ঈমান আনলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর হাতে কালিমা পাঠ করার পর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে শুরু করেছেন। কান্না বন্ধ করা যায় না। আল্লাহর পয়গম্বর বললেন, দাহিয়াতুল কলবি, তোমার কান্না বন্ধ করো। কেন তুমি এইভাবে কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যে পাপগুলো করেছি আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, দাহিয়াতুল কলবি, তুমি জাহেলি যুগে যত প্রকার পাপ করেছো সমস্ত পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। কালিমা পাঠ করার কারণে, শাহাদা দেওয়ার কারণে, ওয়াহদানিয়াতের শাহাদা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই কথা বলার পর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সব গুনাহ আমাকে মাফ করে দিবেন, আমার একটা গুনাহ হয়তো ক্ষমা করবেন না। এমন একটা পাপ আছে যেই পাপ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কি পাপ করেছো তুমি? তুমি কি আসমান সমান পাপ করেছো নাকি? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান নয়, জমিন নয়, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়
আর আমার পাপ যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার মনে হয় আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে। কি পাপ করেছো তুমি? তুমি কি আল্লাহর রহমতের চেয়ে বড় পাপ করেছো নাকি? কে বলছেন? মুহাম্মাদুর। তুমি কি আল্লাহর রহমতের চেয়ে বড় পাপ করেছো? এবার দায়াতুল কলবি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের চেয়ে তো বড় পাপ করতে পারি নাই। তাইলে এবার বলো তুমি কি পাপ করেছো? দায়াতুল কলবি চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আরবের জমিনে একটা প্রথা ছিল, মেয়ে সন্তান হলে হত্যা করা হতো। আমি একে একে কয়েকটা সন্তান হত্যা করেছি, সব মেয়ে হয়। প্রথম বাচ্চা মেয়ে হলো, তাকে হত্যা করলাম। পরেরটা মেয়ে হলো, এটাও হত্যা করলাম। পরেরটা মেয়ে হলো, এটাও হত্যা করলাম। রাগ করে বাসা থেকে চলে যাব। স্ত্রীকে ঘর থেকে বিদায় করে দেব, কারণ সব সময় মেয়ে হয়। এমন কিছু মানুষ এখনো আছে তো, স্ত্রীকে তালাক দিছে, ঘটনা কি সব সময় মেয়ে হয় সেজন্য তালাক দিছে। উগ্রমর ফোন হয় এক জামাই হতে তালাক দিয়ে দেয়, আছে না? নাই এরকম জানোয়ারও জমিন আছে না? নাই এটা মুসলমান না মুনাফিক? এটা সন্তান ছেড়ে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? তো তুমি তালাক দিলে কেন? মেয়ে দিয়েছো, তোমাকে একটা জান্নাত দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে তার করে আল্লাহ জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দায়াতুল কলবি বলেন, সর্বশেষ আমার স্ত্রী কি গর্ভবতী। হঠাৎ করে তার পিরিয়ড যখন বন্ধ হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, আমার স্ত্রী আমাকে হাত ধরে কাঁদতেছে, স্বামীরে একে একে বেশ কয়েকটা সন্তান আপনি হত্যা করেছেন, জবে করে দিয়েছেন। এবারের সন্তানটা যদি মেয়ে হয়, ওয়াদা করেন আপনি তাকে হত্যা করবেন না। দায়াতুল কলবি বলেন, স্ত্রীর ভালোবাসায় পড়ে আমি বলে ফেললাম, ঠিক আছে হত্যা করব না। 6 মাস যেতে না যেতে আমার স্ত্রী আমার হাত ধরে বলে, স্বামী রে আরেকবার ওয়াদা করেন না, এবার যদি কন্যা সন্তান হয় আপনি তাকে হত্যা করবেন না। আমি ওয়াদা করলাম, হ্যাঁ ঠিক আছে আমি হত্যা করব না। যেদিন তিনি ডেলিভারিতে চলে যাবেন আমার স্ত্রী, সেই দিন আমার হাত ধরে বলে, স্বামীরে ডেলিভারি রুমে চলে যাচ্ছি, হয়তো আর সেই রুম থেকে ফিরে আসবো না, আমি মারাও যেতে পারি সন্তান প্রসব করার সময়। একজন নারী যখন সন্তান প্রসব করতে যায়, স্বামীর কাছে গিয়ে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ভাবছে, মা আমাকে মাফ করে দিও, ডেলিভারি রুমে চলে যাচ্ছি আর হয়তো ফিরে আসবো না। মায়ের কাছে, বাবার কাছে, ননদ যারা আছে সকলের কাছে ক্ষমা চেয়ে চলে যায়। দায়াতুল কলবি বলেন, আমার স্ত্রী আমার হাত ধরে বলছেন, স্বামী রে হয়তো আমি আর বাঁচবো না, মারা যেতে পারি। আমি মারাও যদি যাই, আমার এই সন্তান যদি কন্যা সন্তান হয়, স্বামী গো ওয়াদা করেন আমার সন্তানকে আপনি হত্যা করবেন না। দায়াতুল কলবি বলেন, আমি ওয়াদা করলাম তোমাকে হত্যা করব না। সত্যি সত্যি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর ওয়াদা করেছে একে একে 3 বার, তখন আমি তার হত্যা করতে পারি না। রাগ করে ঘর থেকে বাইরে চলে গেলাম। দীর্ঘদিন ঘরে আসে নাই, এলাকায় আসি নাই, নিজ এলাকা ছেড়ে বাইরে চলে গেলাম। অনেক বছর পর বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি একটা মেয়ে, তোর একটা মেয়ে হাঁটতেছে, এদিকে এদিকে হাঁটতেছে। তাকে দেখে আমার আদর লাগছে, ভালোবাসা লাগতেছে। আব্বু আব্বু বলে যখন ডাকছে, আমার অন্তরের ভিতরে প্রেম জেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ভালোবাসতে শুরু করলাম।
আস্তে আস্তে মেয়েটাকে নিয়ে বাজারের দিকে যায়, দোকানে যায়, কোলে কোলে কাঁধে করে নিয়ে যখন যায়, এলাকার মানুষগুলো আমাকে কি দেয়? তিরস্কার করে। মেয়ের বাবা, এলাকার মানুষগুলো আমার সাথে সম্পর্ক রাখে না, আমাকে এক ঘরে করে দিল, সমাজের ভিতরে আমাকে রাখলো না। কারণ মেয়ে সন্তান মানে অকল্যাণ, মেয়ে সন্তান হলো কল্যাণ, অমঙ্গল। মেয়ের বাবা যে হবে সে তাকে দেখলে অমঙ্গল হবে। এই প্রথাটা তখন চালু ছিল। এখন বাজারে গেলেও কেউ আমাকে মালপত্র বিক্রি করে না। অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা আস্তে আস্তে বড় হতে হতে ৬-৭ বছর হয়ে গেল। হৃষ্টপুষ্ট আরবের মেয়ে। এখন সিদ্ধান্ত নিলাম মেয়েটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, হত্যা করতে হবে, না হয় এই সংসারে এই সমাজে আমাকে বেঁচে থাকতে দিবে না। নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলাম হত্যা করার জন্য। স্ত্রীকে বললাম মেয়েকে সাথে দাও, মেলায় যাব। নাউযুবিল্লাহ। স্ত্রী বলতেছেন, না স্বামী গো, মনে হয় আপনি মন ক্ষুণ্ণ করেছেন সমাজের মানুষের আচরণের কারণে। আমার ভয় হয় স্বামীর খবরদার মেয়ের যাতে কিছু না হয়। আমার স্ত্রীকে মিথ্যে বলে মেয়েকে নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে মরুভূমি দিয়ে চলে যাচ্ছিলাম। মেয়ে ডাক দিয়ে বলে, বাবারে তুমি তো বলেছিলে মেলায় যাবে, মরুভূমির মাঝখানে যাও কেন? আমার কলিজার ভিতরে প্রেম ভালোবাসা আছে মেয়ের জন্য, কিন্তু সমাজের অপদার্থ মানুষগুলোর কারণে তাদের যন্ত্রণায় আমি আর মেয়েকে রাখতে পারছি না, হত্যা করছি। সেই জন্য মেয়েকে সে কথা খুলেও বলতে পারছি না। কতটুকু যাওয়ার পর গর্ত কাটলাম। মেয়ে বলছিল, বাবা কেন গর্ত কাটো, তোমার গায়ে তো ময়লা লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো মনে পড়ে আমার গায়ে যখন আমি কোদাল দিয়ে মাটি কাটতেছিলাম, আমার ওই মাটি আমার গায়ে লাগতেছে। মেয়ে ঝেড়ে দিচ্ছিল, বাবা কাপড় তো ময়লা হচ্ছে, তুমি মেলায় যাবে, তোমাকে বিশ্রী দেখাবে। ইয়া রাসূলুল্লাহ, গর্ত খোঁড়ার পর ডান বাম দিকে কোনো মানুষ নাই, মরুভূমির মাঝখানে এক ধাক্কা দিয়ে মেয়েকে ফেলে দিলাম গর্তের ভিতরে। মেয়ে তখন ডাক দিয়ে বলে, আব্বা আর কোনদিন তোমাকে আমি বাবা হিসেবে পরিচয় দেব না, তোমার মেয়ে হিসেবে মদিনায় এই আরবের কাউকে পরিচয় দেব না। বুঝতে পেরেছি সমাজের মানুষের কারণে তুমি আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছ। বাবারে তুমি আমার প্রাণটা ভিক্ষা দাও, আর কোনদিন তোমার সাথে আমার ঘরেও যাব না। ইয়া রাসূলুল্লাহ, মেয়ে যখন এইভাবে ডাক দিল, আব্বা আব্বা বলে ডাক দিয়েছে, আমার কলিজার ভিতরে একেবারে মোচড় দিয়ে উঠেছে ভালোবাসা। পিছন দিয়ে চলে এলাম, গর্তের ভিতরে ফেলে দিয়ে চলে আসতেছিলাম বাড়ির দিকে, শয়তান আমাকে ধোঁকা দিল। এখন যদি তুমি মদিনার বাজারে যাও, আরবের বাজারে যাও, তোমাকে কেউ তো আর কি দিবে না, বাজার দিবে না, তোমাকে ঘোড়া বলে ডাকবে, তোমাকে সেই নপুংসক হিসেবে ডাকবে, তোমাকে সেই খারাপ মনে করবে, অমঙ্গল মনে করবে, তোমার সাথে কেউ কথা বলবে না। যাও, তুমি এই সুযোগ হাতছাড়া করবে না। এই কথা বলার পর আমি আবার সামনে চলে গেলাম। মেয়ে যখন আব্বা বলে ডাক দিল, আমার কলিজায় আবার ভালোবাসা জেগেছে। আবার পিছন দিকেছি, শয়তান আবার ধরেছে, আর দূর থেকে একটা বিশাল পাথর নিয়ে এত জোরে মেয়ের মাথার উপর আঘাত করলাম। এই পাথরটা পড়ে মেয়ের মাথা ফেটে পিনকি দিয়ে রক্ত বের হয়েছে। আমার মেয়ে আব্বা বলে একবার ডাক দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মরুভূমির মাঝখানে আমার মেয়ে কেন আব্বা আব্বা বলে ডাকে। আল্লাহ পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন, চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, ও দায়াতুল কলবি, আল্লাহ যদি তোমার
তোমাকে ক্ষমা করে দিয়েছে ঘোষণা না দিত, জাহেলি যুগের যত গুনাহ আছে সমস্ত গুনাহ কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে শাহাদা দেওয়ার কারণে ক্ষমা করে দিয়েছে, এই কম ঘোষণা না দিত, আল্লাহর কসম করে বলছি আমি তলোয়ার দিয়ে তোমার মাথা থেকে শরীর আলাদা করে দিতাম। এই হলো ইসলাম। নারীদের কোন সম্মান পৃথিবীতে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তোমরা যারা আজকে জন্ম নিয়ন্ত্রণ নাম দিয়ে মায়ের পেটের ভিতরে গর্ভনিরোধ বড়ি দিয়া বড়ি খাওয়ানোর পরে তোমরা যারা হত্যা করছো, এই সন্তানগুলোকে হত্যা করছো, ওয়াইদাল মাউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে প্রশ্ন করা হবে। সুইলাত, তোমাকে প্রশ্ন করা হবে, এই জীবন্ত প্রাণীটাকে, মেয়েটাকে তুমি হত্যা করেছো কেন? বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ তাকে হত্যা করেছো? প্রিয় ভাইরা আমার, বলেছিলাম নারীদের মর্যাদা অসংখ্য অসংখ্য অসংখ্য, যা বলে শেষ করা যাবে না। সূরাতুন নিসার যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম 1 নম্বর আয়াত, সেখান থেকে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, পুরো পৃথিবীর সমস্ত মানবতার জন্য বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কয়েকটা আয়াতের ভিতরে ভয়ের যে আয়াতগুলো নাজিল করেছেন সেখান থেকে একটা হলো এটা। সেজন্য দেখেন নিকাহের খুতবা পড়ার সময় এই আয়াতগুলো তেলাওয়াত করা হয় না? কেন? তাকওয়া, নারীদের ব্যাপারে কঠিন তাকওয়া অর্জন করতে হবে পুরুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে, তোমাদের প্রতিপালককে ভয় করো, আর যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে তারা দুইজন থেকে সারা পৃথিবীতে ওয়াবাসসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অসংখ্য নারী এবং পুরুষ। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাদের হকের ব্যাপারে পরস্পর পরস্পরের নিকট তোমাদের যে হক আছে, আত্মীয়তার হক, এটা এখানে ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের সব কিছুর খবর রাখেন। এই আয়াতের উপর ভিত্তি করে নারীদের কিছু অধিকারের কথা বলবো। 1 নম্বর অধিকার হলো ইসলামে 1 নম্বর যেটা হলো স্বামী হিসাবে নারীর মর্যাদা। কারণ আদম স্বামী ছিলেন, হাওয়া
স্ত্রী ছিলেন, সেজন্য স্বামী স্ত্রী আগে ধরেছে। স্ত্রী হিসাবে নারীর কিছু মর্যাদা আছে, আছে না নেই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম ওয়াশিরুহুন্না বিল মারুফ। খবরদার নারীদের সাথে বিল মারুফ ভদ্র আচরণ করতে হবে। স্ত্রীদের সাথে তুই তুকারি করে জাত বংশ নিয়ে গালাগালি করা হারাম। কথা বুঝে আসছে? ও স্বামীরা, স্ত্রীদের গায়ে হাত তুলে এরকম স্বামীও আছে না নেই? হ্যাঁ, কমবক্ত, এর চেয়ে কমবক্ত জানোয়ার জমিনে আর কেউ নাই। খবরদার, স্ত্রীকে গালি দেয়, তার বংশ মর্যাদা নিয়ে গালি দেয়, আছে না নেই? ইসলাম ওয়াশিরুহুন্না বিল মারুফ, কোরআনের আয়াত। লজ্জা লাগে না? যে মহিলাটার গায়ে হাত লাগালেন তার সাথে আবার সংসার করবেন কেমনে? লজ্জা লাগে না? নির্লজ্জ একটা প্রাণী, নির্লজ্জ একটা প্রাণী। আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও। এবং কি করো? তাদের অধিকারগুলো, এক নম্বর তাদের অধিকারের ভিতরে অধিকার হলো ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তাদের মহারণাগুলো আদায় করে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, নারীর মহারণা আদায় করা ফরজ। জান্নাতে যাবেন, দিনের বড় দায়ী, বড় হুজুর, বড় বুজুর্গ, বড় মৌলানা, বড় দিনদার বুজুর্গ, তাহাজ্জুদ ওয়ালা, কিন্তু নারীর স্ত্রীর মহারণা আদায় করেন নেই, জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহর অর্ডার, ওয়াতু তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কার কার বাকি আছে? হাত তুলাবো না। নিজে বুঝতে পারছেন মহারণা বাকি আছে, এরকম আছে না নাই? আপনাদের এখানে সাথে নেই, লোহাগারে নেই। এই নারীর বিয়ে নামক বিষয়টাকে সবচাইতে কঠিন করেছেন আপনারা সাতকানিয়া লোহাগাড়ার মানুষ। রাগ করবেন না, ছোটবেলা থেকে সাতকানিয়া লোহাগাড়ায় বসবাস করি, ছোটবেলা থেকে সাতকানিয়া লোহাগাড়ায় লেখাপড়া করে বড় হয়েছে। বিয়ে নামক বিষয়টাকে সবচাইতে কঠিন করেছেন সাতকানিয়াবাসী, লোহাগাড়াবাসী। কিয়ামতের ময়দানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। যার আছে সে খাওয়াচ্ছে, রাগ করবেন না। যার নাই তাকে খাওয়াইতে হচ্ছে, বাধ্য হচ্ছে, ঠিক না? কেন? সাতকানিয়া অসংখ্য প্রমাণ আছে, শুধু কু করলে বিয়ে ভাঙিয়ে দেয়, ঈসা মাসাল্লাহ ভেঙে দেয়। হ্যাঁ, মিথ্যা কথা বলছি নাকি আমি? ঈসা মাসাল্লাহ ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, সন্তুষ্ট চিত্তে খুশিতে তুমি তার মহারণাগুলো আদায় করে দাও। মহারণা যদি তুমি আদায় না করো, ওই মেয়ের গায়ে হাত দেওয়া তোমার জন্য হারাম। হুজুর মাপ চাইম দেরি, কোন আলেম থাকলে নিয়ে আসেন সামনে, আমাকে ঠিক করে দেবে। মহারণার টাকা মাপ হয় না, মহারণার টাকা মাপ হয় না। আচ্ছা, বিয়া দেখি মাফ করিগন। আব্দুল করিমুল্লয় ফাতেমাল্লয় বিয়ে হইয়ে 10 লাখ টাকা নগদ, 10 লাখ টাকা বাকি, লেখকে না লেখে স্বর্ণ খবরে দিও অথচ 2 ভরি, তো 2 ভরি 3 লাখ টাকা না, 5 লাখ টাকা নগদ লেখকে খাও তো দূর। আর দুপক্ষ ঠিক আছে তো, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এলে না
নাউজুবিল্লাহ, খোদার কসম করে বলছি, মেয়ের বাবা ছেলের বাবা, মেয়ের মা ছেলের মা, ওই বিয়ে অনুষ্ঠানে যারা ছিল, যে মূল্যায়ন কি ভরাই একদম ভরাই 1 ঘন্টা হাইতর কাতারে যাবে কিয়ামতের মাঠে। দিয়ে দে 3 লাখ, খদ দে 5 লাখ। এত বড় মিথ্যাবাদী, নারী অধিকার হরণ করেছ। 8 লাখ কি আছে না, সমস্যা নাই। 3 লাখ নগদ দিই আর 5 লাখ বাকি। 8 লাখ তো 10 লাখ কিতে লিখিস দে মিশা তখন কথা। আর দুনো পক্ষ রাজি আছি তো। বিয়া দেখি মাপ করি কেন ফাহানা হদিন আনি ওদি ফিয়াস তিয়াস দি সেই চেত্তালা দেন মারি ইম বোম্বাই হালুয়া খাইবেন না, খাইবেন না যে হালুয়া বলি তারা এসএমএস খাবাই দেব খানাছ রাগ নগরী কেন আর কথা হয়তো অনেক কেন খাওয়া হইতে পারে। মিশাও দেখ কেন রে দিয়েস দেবে 3 লাখ টিয়া, খদ দে 5 লাখ টিয়া নগদ দি, মলঙ্গিও ফুসারো নগদ দেখি দিয়েস না নদস আর দিন নেবার মাইছে ভাই আমি হই দে। আল্লাহ তুমি মাফ করে দাও। 1 নম্বর। 2 নম্বর, 10 লাখ টিয়া লাখর দরকার নাই, 8 লাখ টাকা লিখুম, 5 লাখ টাকা বাকি, আর 3 লাখ টাকা নগদ দিলাম। ঠিক আছে? মিথ্যা কথা বলে 10 লক্ষ টাকা লিখে মান সম্মান বাড়াইছ না কমাইছ? নেকা অনুষ্ঠান কত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে গেলে কত সওয়াব হয়। আল্লাহ রাসূল বলেন সেটা যদি উম্মতেরা জানতো তারা মারামারি করত। নেকার অনুষ্ঠানে একদম অনুষ্ঠানে বসার জন্য, আর সেই অনুষ্ঠানে গিয়ে ডাকাতের কাতারে নাম লেখলাম, সাঁতাবাজের কাতারে নাম লেখাইলাম। কারণ মিথ্যাটাকে সত্য বলিয়া মসজিদের ভিতর বই, এলাকার বাসা বাসা মানুষ বেগুন মসজিদের ভিতর বই, মিশারে আশা কইলাম দেয়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। 2 নম্বর, টিয়া জুন 5 লাখ টিয়া বাকি, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর দুয়া 3 4 500 গিয়ে গই ফুয়া বিয়া দিয়ে নাতি বিয়া দিয়ে নাতি তোর ফুতি হই বউ মরিয়ে যার গই, এখনো মহরনা আদায় নাই, শেষে শেষে বাগি ওই এখনো খবর নাই। ওইনে আতুন টিস্যুর বক্স ইবে লাগের ইবার দাম 50 টিয়া, অবাই আতুন ফগড়ত আছে 20 টিয়া, এগুন ল 38 টিয়া পরে লইছ। যাই আছে তো, যাই আছে না নাই? মাইয়ে কইবারে আলা মিলকুল বুদা ওই যে কিনলে মহরণার মাধ্যমে তো নাকি না? মাইয়ে কইবার গাত আব্দি বিয়ান যাই সদ্দে মহরণা এগুন দেওয়ার মাধ্যমে। এই টিস্যুর বক্স বা কুলিতের গম দেখা তুই তো লালু চুক্তি যদি কুরডিয়া করে দিয়ম, চুক্তি যদি না মানে বড় রায় দিছে নগদ দিলে দেন যা। টিস্যুর বক্স কুলিতের বেন না হামবরা তাপ ন মারিব। এই মশলা ভালো করে বুঝিবেন। তো জনম বাকি 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 4 বছর যার গো টিস্যু টিয়া নদম পতাকার ধরে বাঁধে নড়াইব নাকি নড়াইব? তুই ফুয়ে গেল গো, নাতি হয়ে গেল গই, বেগুন হয়ে গেল গই, আজ মহরণের টিয়া নদর দে না কাদ। হায় হুজুর ফইলে দি মাপসাই দেন না আইয়ন মাপসাইয়ের মশলা আইয়ন। আর যেহেতু বিষয় কো দিয়ে আর তো বিষয় বেলা আলোচনা করা পরিবর্ত আল্লাহ নগর মাপসানি বিষয়ান ষড়যন্ত্র ইহুদি হলো। আর কেন ইতি মহারণাদের গিদি দিবেন নিয়ত নাই, মন মনে কথা মাপসা গেলে
মনে মনে যদি নদীবার নিয়তটাকে আগদন হইব আর আজীবন জানা হইব ফাজুন হবে বেগুন ওলাদু জানা ওলাদু জানার দ্বারা জমিনত শান্তি না হইব জমিনত অশান্তি হইব। এক নম্বর ষড়যন্ত্র করা যাবে। দুই নম্বর দুজনরে স্বামী স্ত্রী দুজনরে প্রথম রাতিয়া ইসলামতুন বাইর করে দেওয়ার আরোগ্য ষড়যন্ত্র ইবে কেন প্রথম রাতিয়া ইটা নিয়ত করে গিয়ে দিয়ানো করিব মার সাইফলাইম ইবা দিয়ে দিব দুকাবাজি করে গিয়ে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসা ফালাইসা মিন্না যে দুকাবাজি করে সে আমার উম্মত নয় সে আমার উম্মত নয়। মরদ ফুয়া দুকাবাজি করি কেন না করে। দুই নম্বর ইতো যাই না মাপ সাহেব প্রথম দিন প্রথম রাতে যখন স্ত্রীর কাছে গিয়ে প্রথম দেখা কোনদিন দেখা না হয় সাক্ষাৎ না হয় এইভাবে হেলওয়াতে সহিহা এন্ডিল্লাহ রুমের ভিতরে দুনিয়ার কোন কেক ন দেখার উগ্র পাঠ্য পর্যন্ত নাই এই জায়গার ভিতরে এন্ডিল্লাহ দেখার কোনদিন না হয়। এমন জায়গা যদি স্বামী ঘর দেয় ও স্ত্রী তুমি আমার মহরনা গুলা মাফ করে দাও ইবে হদের ঠিক আছে ইবে না হইতে পারিব না মায়ে ফোন মন্নান্ত নরম আস্তে করে হদের ঠিক আছে স্বামী রে ওনারে মাফ করে দিলাম আল্লাহ নগরক 3 দিন পর 1 মাস পর 3 মাস পর যদি বিয়ে পাই যাগই ওই যে কাবিননামাত লেখা আছে 5 লক্ষ টাকা বাকি এখন দেয়া করিব না। হ্যাঁ তুই না মাফ করে দিস দে এই বুঝতেছি না সালাকি করি মাপ চাই আই মাপ করি দিয়ে ইয়ুত্তন নয় ই বইতে দুকাবাজি মান গাসসা ফালাইসা মিন্না মরদ ফুও রাসূলের উম্মত নাই প্রথম দিন মাইয়া ফুও রাসূলের উম্মত না রাখে দুজনের বাইর করে দিন থেকে বাইর করে দিয়া ও মুসলিম হিসাবে তাদেরকে জামায়াত ঘটাইছে ইহুদিরা। 3 নম্বর ষড়যন্ত্র সারা জীবন যাতে বউর হাতে ফয়বে ছোড়তায় মাপসা ওখানে জিবা ফরা দিবাই তো নাকি না অপরাধ না করলে কে মাপসাইম না জামাইরে বউর কাছে ছোড়ো করি বেল্লাই ছোড়ো করি তাই বেল্লা আজীবন মাথা নিচে করি তাই বেল্লাই। আল্লাহু আকবার। আল্লাহ হদ্দা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা মাইয়া পরে চালাই বোধ মরদ ফোয়া এখন এত বর্তমানে যেদিকে মরদ ফোয়া আছে বেগুনরে সারাদ দে মাইয়া ফোয়া ঠিক নেবে ঠিক জোরে আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম আমরা ভেঙে ফেলেছি। প্রিয় ভাইরা আল্লাহর নবীর সাহাবী মহান টাকা নাই বিয়ে করতে পারে না রাসূলের ফিসক দিয়াই মসজিদ নববীর ভিতরে চোখের পানি ফেলে কাঁদতেছে। কিরে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর পয়গম্বর পিছে ফিরে হদে কিরে আমার সাহাবী তুই হাঁদর কাও ইয়া রাসূলুল্লাহ কি জান্নাতর না যাইম না কি বেহেশতর না যাইতাম না কিয়া অনেক হইন দিনান নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন বিয়ে করা আপনার সুন্নাহ বিয়ে না করবে যে সে আমার উম্মত নয়। আপনার সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত নফল বেগিন আদায় করি একখান সুন্নত আদায় করতে পারি নাই ইয়ান কি ইয়া রাসূলুল্লাহ বিয়ে করি না পারি কিয়া মহরনা টেনে দে কিনে দে সুবহানাল্লাহ না কইব ইয়ে তারা মহর মরত হোক কে সুন্দর সুন্দর ভিতরে এখন ফাঁড়া বেসন বেশি বিয়া দিন হোক কিন্তু ফাঁড়া বেশি দিতে রে মানে এ হাডিয়াম সেগুন গাছ নয়
ইয়ান ফেরতে আছে না নাই? ডাহাত ডাহাত ইসলাম বলে না মুসলমান শতানর কেতা বড় তুই কোন মুসলমান হইছ তুই ডাহাত সানাবাস এই সেমিসর পুস্তক দিয়েছ হাসি কেন দোষ মারামারি আছে না নাই? বরিয়াত ফন্দার জন্য 100 জন যত কুত্তর গুহ বেড়া কুত্তর গুহাইলে যে গুণা ইয়ে তুমি ডাবল গুণা মাই মরক মাইয়ে ফর বড় যা খাওয়া দেবে যে হুজুরের নামে কেলাবত যাই মাইয়ে ফর বড় যাই মরক ফর ফকতুম যাই না কুত্তর গুইন খাইয়ে এটার ভিতরে আমার শরম হারাম হারাম নইলে খনিকের আর ধরে দিতে হবে কুত্তর গুহাইলে কেন কবিরা গুনাহ ইয়ান কি হারাম খাই দি বইয়া থাইলে ডাবল কবিরা গুনাহ 1 নম্বর হারাম 2 নম্বর রাসূলের সুন্নতের জহরাই দিয়ে দি ডাবল কবিরা গুনাহ কুত্তর গুহাইলে দিন আল্লাহ কুত্তর গুহাইলাম হারাম জানি খাই দি মার সাইবার সুযোগ হইব বইয়া থাইলে মার সাইবার সুযোগ হইব গুহাই মরিবি দে বেটা হাত লইজতে হাড়ের উপর তাকিয়ে নে বাচ্চা জন্ম দিতে হারামত তাই হইবে কেন ভালো হইব ওজোর বিয়া গড়াই গিলে তি ভত আর নাই বোর হো গিয়ে গো মা বিচার দিতে তো বোর ফোন তোর হইতো না হইবে তো বেশি ফেলে গিয়েছ হাত দি বরিয়াত দি ফার্নিচার তার কি কি গাড়ির খরচ হতো ফ্রিজ মোটর সাইকেল ফোন নির্ভর তোর বংশের ভিতর কেনে কে বইরা ছিল লিখিল বইরাতের বাবা কত হলা সাইলেক তো লইয়া আবার ভবানী বসত 100 আবার গিয়ে ঠিক না কোনা মিছাটা কইতে না হারাম সুর গুস্ত হাগই বহুত বালা ফারনের দিন ক্ষমা চা যাইব সুর গুস্ত খাইলে মকো দ্বারা মাফ করে দিস ইয়ান তো হারাম দিয়ে বুঝতে না পারস وَأَتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلًا আল্লাহ নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার আমার কাছে মহারণা নাই 2 নাম্বার আমি একরা বাইতে মিক্কা হালা মানুষ মদিনার খনো মাইয়া ভর বাফে মাইয়া ভয়ার বিয়া করতে না এর নাকি আল্লাহর পয়গম্বর নিশ্চয় দেখি আতে কে হল্লা তুললে আর সাহাবী যা ওই নতুন মুসলমান এদিকে আর ছিল না আল্লাহু আকবার চিনিত ইবে তোকে মাইয়া ভজা নাম ফুল না হদে ফুল নি সুবহানাল্লাহ মাইয়া ফুল নাম ফাড়ে গিয়ে দে হুরে মদিনা এত বেশি সুন্দর আছে পুরো মদিনা এলাকা ইবে তুনবার ঘর মানুষের মাইয়া ফুল ইবে তুনবার সুন্দরী আর কে নেই যাও তার সাথে আমি তোমাকে বিয়ে দিলাম সুবহানাল্লাহ মোহর না 600 দিরহাম বর্তমান 600 কোটি টাকা মোহর না কত 600 দিরহাম যেত আধা দিরহাম নাই তেরে মোহর না দরকে দাও দোনো 600 দিরহাম হদ হুজুরের বিয়া না করি আল্লাহ হদ আল্লাহ না এই আমার সাহাবী দেরি করিস না যাও আমার জামাতা উসমানের কাছে যাও তাকে বলবা আমি বলেছি 100 দিরহাম দেওয়ার জন্য তুই মোহর না তাইলি
হঠাৎ খুঁজিবুদি মরদ ফাইদে মাইয়া ভুয়ার। এখন মাইয়া ভুয়ার বাপ মসজিদের দরজায় যাই তেরি হুজুর আর মাইয়া ভুয়া কত মাত্র ঈদের পরে বিয়ালামাই দিয়ম আর একখানা জাকাত ঠিয়া দিতে হ না আছে না নাই? এবছর ক্ষমতা 500 জন গিয়ে আর না এই তোর শ্বশুর জাকাত খাইবার লাই মসজিদে ফাড়াই উঠতে তুই বেরে বিয়ে কর নাকি জাকাত খাইবার লাই বসে দৌড়া তালা কেন 3 ফতর মাথাটা বলতো না আয়ের টে দিও লজ্জা নয় না তোমার শ্বশুর রাস্তায় গিয়ে ভিক্ষা করবে আর তুমি তার মেয়েকে ঘরে আনবে টাকার বিনিময় এই সংসার কে শান্তি আইব না নাকামাতাম হাদুজুর বিয়ে করে তো শান্তি আছে শান্তি কে নেই এনে বুকত আদি হসা কোন বেড়া শান্তিটা আছে বল হসাই ঠিক আছে আচ্ছা বেড়া হন্য আছে আর হইতে গেম নলরি সিয়েত বইতে বিদে আলহামদুলিল্লাহ 18 বছর বিয়ে করেছি একদিনের লাইও কোনদিন মার্কেটত না যায় জিয়ান আনে দিই অত নতুন আর সুন্দর লাগবে দিয়ান ফরাইলি ইয়ান এতে সুন্দর আর কোন চাইব দে অন সুন্দর ইয়ান তো সবচেয়ে বড় সুন্দর ইয়ানার কি হয় ভাবিল লাগলে তো হরে না সুন্দর আসগো না দেয় তা আল্লাহ কি হর কেন নিয়ে জানা মরত হয় কত খাওয়ানো জানি সুগন্ধ মজা আল্লাহ কত সুন্দর হতো না দেয় মানে কিলো দিন ওই খামন্দি করকে দে জেসা কুয়া সাফার অঙ্ক মৌসা বেজার লান্না কোনো রাগনগরী গুন ইন ইসলাম হইতে আল্লাহর নবীর সাহাবী বেগি আলের হাসে কি আল্লাহু আকবার 7 জন সাহাবী দেখাই দি 7 জন সাহাবীর হাসে গিয়ে 7 জনের 700 দিরহাম দি আল্লাহু আকবার হ শুধু 700 দিরহাম নয় আল্লাহর নবী কইয়ে দিয়েন ফরজ মনে করি একজনের 100 দি ব্যাগ কুনারা কেনা বাড়াই দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 তে দিয়ে দি আরো আল্লাহর নবীর সাহাবী আই গিয়ে গই আল্লাহর নবীর কাছে দরজা যাইবা ঘর দরজা যায় টোকা দিবা 400 দিরহাম পকড়লো এবং লইন ঘর টোকা দিবা যখন বাইরে আর সাহাবীরা আর সালাম কইবা আর কইবা দে জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম তোমার মাইয়া ফজিবে সুন্দরী আছে আর মদিনা এবারে আল্লাহ রাসূল বিয়ে দিবে লাই সুবহানাল্লাহ রাসূল চাইলে পারিব না হ্যাঁ আসমানত তুলি মেরাজ কুল কায়নাত জিকির আছিল বেগিনের মালিক বানাই দিয়ে দে ই বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাইয়া আর মাইয়া রাসূল চাইলে বিয়ে দিতে দিব অন্য কি হইতে না দিব মাসালা রাসূলত্ব অধিকারী আছে জাইনা দরজা টোকা দিয়ে ওয়াহাবাল কাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন মুসলমান হইয়ে দেয় এবার মাইয়া হোরে মদিনা কিন্তু বহুদিন আগে মুসলমান বাবা না জানে বাপে ভিতরে ভিতরে মুসলমান হইয়ে দেয় বহুদিন আগে এত লাগ ঘর কে তো অনেকে বিয়ে রাজি না ও মুসলমান হইয়ে দেবো সুবহানাল্লাহ না বলবেন টোকা দিয়ে তুই বাইরে হন ওয়াহাবাল কাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ দে খালা গোলা দা গলা গরিব মেঝে ফোর বলিটা আর কি বাইচ্ছে বনা ধর জাওয়াজানি ফাতাতাকুম বুখারী উমদাতুল কারি কলম হাদিস শরীফ জাওয়াজানি ফাতাতাকুম তোমার সুন্দরী মাইয়া বজিবা আছে ইবারে আল্লাহ রাসূল আল্লাহ বিয়ে দিবে লিয়ে দেয় নতুন মুসলমান তো রাসূলের মর্যাদা বুঝিন না পারে কি হক বড় বেয়াদব 19-20 নয় 1-20 তো নয় হর তুই বেড়া ভাড়া রাজপুত্র হলো সাইদান মাই ফনদি তুই কত যা ফারদুহু রাতান কবিহা ধমক দিয়ে এক প্রকার গলা ধাক্কা দিয়ে যা তুই বাইরে যা মাই হইবে কিনি খুনি রইয়ে
খান্দি 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 গিয়ে আল্লাহ নবীর সাহাবি ইন্দি মাইয়ে বই ডেকে আব্বা ওনা হাল্লো গরমে এনে এঙ্গুরি কোনোদিন গরম ন তুই ফোন নাকি হদ দেখিস না দেখি রসুলে বলে তোরা বিয়ে দিয়ে দে অনলে ওকে লাগে হয়তো দেখি তো দেখিস না হত যে হরদিন হাড়ে নেয়া খাম্মান হল দিনে হতে মাই ডাং মারে আব্বা যান ফুয়াইবা হাল হইলে কি হইব মানুষ জিবাই ফাটাইয়ে এবার তো আর খালা নয় ফুয়াইবা বাট্য হইলে কি হইব জিবাই ফাটাইবা তো বাটি না ফুয়াইবা গরিব হইলে কি হইব জিবাই ফাটাইয়ে কুল কায়নাতের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা রাজি আছে তাড়াতাড়ি দৌড় মারো যদি ফওয়া যায় এখন রাসূলের কয় রাসূল যদি বদদুয়া দেয় তোমার নাতে জান্নাত হারাম ও মারে বাগে কি এই দরজাগুলো দূর মারে কি যাই যা দম দি ফজিবারে দমক দিল আল্লাহ রসুলের ফিসত দি যায় চোখের পানি ফেলাই ফেলাই খান্দার আল্লাহর পয়গম্বর কোন সিদ্ধান্ত ন দেয় সিদ্ধান্ত ওত নোয়ালে দিতে রিব না মুস্তাফা হরগিজ না গুফত তানা গুফত জিবরাইল মুস্তাফা হরগিজ না গুফত तानो गुफ्त जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्त तानो गुफ्त किरदगार जिब्राइल हरगिज़ न गुफ्त तानो गुफ्त किरदगार अल्लाह पैगंबर सुमरी रही दूरी 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 की दहान वहाबल कौज़ी रदियल्लाहु ताला या रसूल अल्लाह আইন এসছি ওনার কাছে কমা চাই বললে ওহাবল কাউজি তুমি এসছো নাকি আই ফাড়াই দিয়ে জামাই এবার বলে বাইরে করে দিও ইয়া রসল না বুঝি না করে দি আর মাই আই বুঝি আই বুঝি না করে দি আই ক্ষমা চাই বললে এসছি দি ওই নে জামারে লই গরজ সুবহানাল্লাহ গি সর্বপ্রথম শেষদের হাম মহারণা আগে আদায় করেছেন রাসূলের সুন্নাহ হলো আগে আদায় করা সুন্নতি আনার জরে দি মাইয়া ঘর বাপড়ে জড়িত হতে না না নগদ বেকুন হইতো না কিছু বাকি তো কিনলে বাকি কে রাখতি ঠিক অনেক কেন লেখা অনেক ঠিক না বেগুন নগদ ও মালিয়ান বেগুন নগদ দিলেও লইতো না হতে কিছু বাকি রাখা করিব এনলে কোনো সদর আছে না তো তুমি এইভাবে করলে কিছু বাকি রাখা করিব বলে দি দিতফারের মরদ ফয়দার আয় সমস্ত মহারণা দিয়ে দিল হতে না না বেগুন লইতো না হতে রাখা কিনলে না দেখে হতে কেন লিখা তো নিয়তি আড়ে গন্ডগোল তোর আল্লাহর ওর বিশ্বাস নাই আত্ম করাতে বিশ্বাস নাই ইমান থাইয়া গিয়েও ইমান তো জাকাত গিয়েও আল্লাহ বিশ্বাস তকল নাই তো তকল হটে গিয়ে দিতে আর উপরে 5 লাখ টাকা যদি মহারণা ইতার ফিডের উপর সাবাইতা হে আর মাই গো তালাক না দিব তুলি তার নিয়ত নির্ভর তাওয়াক্কুল করে 5 লাখ টাকার উপর ঠিক না বেঠিক জোরে হ তো তুই তো কাফের তুই তো কাফের তাওয়াক্কুল আলাল্লাহ তাওয়াক্কুল আলান নাস তাওয়াক্কুল আলাল মাল তাওয়াক্কুল 3 প্রকার তাওয়াক্কুল হ প্রকার কি কি তাওয়াক্কুল আলাল্লাহ তাওয়াক্কুল আলান নাস তাওয়াক্কুল আলাল মাল হ প্রকার হই দিয়া 2 প্রকার শিরিক 2 প্রকার আলাল মাল শিরিক আলান নাস শিরিক আর বদ্দা সারা খন্ডা কি করে দে তোর বদ্দা খংসু কিছু করে নিয়ে আরিব ইমিতে মনে করি দে আর বদ্দাটা জামাই তো ইন্ডিয়া আছে আর কিছু করতে না আওয়ামী লীগ পালাই না ঠিক না তাওয়াক্কুল আলান নাস ঠিক না বেঠিক জোরে হ
আমরা পালিয়ে কোথায় যাব? প্রয়োজনে ঠাকুর গায়ের ভদ্রের বাসায় উঠব, ঠিক না? ও তাওয়াক্কুল আলাল নাস এবং আলাল মাল, হয়তো মাল তো কামাই, পয়সার অভাব নাই। আল্লাহ হতে বেশি গুরু বুয়ার মতো মারি গেম দেন তুই তো দাই বলে ইয়ত্তুন শুরু করি একবারে সচিবালয় অত্যন্তরি অবাই মসুদের ইমামত, ঠিক না? জাতীয় মসুদের ইমামত তাই দেয় কোথার কসম আই যেতক্ষণ তারিখের কিতাব আছে ইতিহাস বহুত গাড়াগাড়ি আদনতুন্দরী এই পর্যন্ত এন্ডিলিয়ে করে দাইয়ে দে এই হন রেকর্ড পৃথিবীর নাই। ইসলামের ইতিহাসত নয়, সারা পৃথিবীর ইতিহাসত হনক ইতিহাসের ছাত্র তাইলে প্রিয় আমি ডক্টর শহীদ সাহেব তোফসার করি ইসলামী ইতিহাসের প্রফেসর। স্যার এরকম আমি তো পাইলাম না, কোথাও আছে তো কিরি আনসারে তুমি তো খুব কঠিন প্রশ্ন করছো। আদি এরকম আমি পাইছি, কোথাও পাচ্ছি না, এরকম কোনো আছে রেকর্ড আছে নাকি? টকটু প্রথম একবারে ও জোর নামাজ সর্গি দেয় পড়ায় ওলিয়া মসজিদে আসর নামাজ পড়বে ঢুকিয়েছে আদান নাই মসজিদ বাঁধা। ঘটনা কি হবে? ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, খাদেমও নাই, ঠিলিও দেই দে হয়তো দূরে দিন হবে নয় আবার ঘরে গিয়ে হই এটার আসলে তাওয়াক্কুল আলান নাস, তাওয়াক্কুল শিরিক। আর মুখ আছে আর এখন কি করিব অনেকে এবার ফেরতি না, ঠিক না? আল্লাহ দিয়ে ওয়ারসালা আলাইহিম তয়রান নয়, যদি তয়রান হবে তো কি হবে? হ্যাঁ, ওয়ারসালা আলাইহিম তিফলুল আবাবিল, মানে ওয়ারসালা আলাইহিম আতফালুল আবাবিল, আজ যাকে যাকে শিশু নামাই দিলাম। ফাজআলাহুম কি বলে কাসিম মাকুল নয় তো মারে 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 ইতারা সেট হয়ে নেবো, ইতারা আনতি আছে তো। ফাজআলাহুম কাসিল ফুরুর, ফরাই ফুরুর ফুরুর ফুরুদ করে দেই দিবে রে তো নজর হইলাম দেখি। ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, মাইয়া ভরে মহরনা খুশিয়ে দো, মাইয়া ফাতুন সাবিল ওয়ানা ফরফন আর মহরনা দনা এন ওয়ানা ফরফন যদি দনা হইলি মাইয়া ফর সাবত ফরি মহরনা দিলে মহরনা আদায় হইব, সব নইব। খুশিয়ে দিভালি আদায় হইব, কিয়ামতের মাঠত এতক্ষণ টিয়া দান করি দিয়ে না সব হইব। সুবহানাল্লাহ। নিহলা শব্দের অর্থ দিয়ে নেই আনন্দতে খুশিতে। আবার এখন মাইয়া ওদের বাপ পদন এসে দে 5 টাকা বেচা নাগেও 50 টাকা ধরে বইতে দিলে হতো না তো মহরণার তালুকে থর করে দিয়ে কে إن أعظم النكاح بركة أيسرها معونة أو كما قال النبي صلى الله عليه وسلم। ওই বিয়েতে বরকত হয় যে বিয়েতে খরচ হয়। ইয়ারা বরকত নসার নাম সাইড দি ইয়ান্দো এত ডুললে নাস্তা কেনা হয় আর গোয়াত্তীয় সাইতগি গুসইয়ে বলে মাইয়ে ফোয়ার মরদ ফোয়ার মা কিল্লে গুসইয়ে দে কত হানার আইটেম শুদ্ধ নয় দে আইটেম আরো বারণ দরকার আছে। নাউজুবিল্লাহ। এইসব ডাইনিদেরকে সাথে সম্পর্ক করবেন না। ডাইনি আমার সামর্থ্য যদ্দূর আছে তুমি আমার মেহমান, আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে যতটুকু দিয়েছি এখানেই তোমাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে।
12 বছর 14 বছর 15 বছর একটা মেয়েকে লালন পালন করে আমি তোমার ঘরে দিয়ে দিচ্ছি আমার কলিজার দম, এটা তোমাকে শুকরিয়া আদায় করার দরকার ছিল। এটা না করে উল্টা ঈদ দেখি ঈদ সালামে ইফতারি তোর বহুত দিন নে বাপু 14 গোষ্ঠী মনের দিন ইফতারি নেওয়া হয় আম খাটল শীত কিনলে ভিড়িয়ে ব্যাকটিং করে দিয়ে সাত কিনে লওয়া করায় সতীর্ণ আসিল ই কারাই চালু করে দেখিল সাত কিনে লওয়া করার ব্যস্ত আছে ব্যাখ্যা খামো বাজে বই বিয়ে লই ধ্যান করিয়েন আর অ্যানালাইসিস প্রত্যেক কালে বলে কয়েল বাকি দিয়ে করিব তুরিস্কুরা মরিচ সান্নি কত ডলিয়া করে বানাই দের কেরোটা করি করবো ক্যাঙ্গ দিব তার তো খাওয়া পরে ক্যাং করে ও ডর মাসে যায় আবার দা আর মাই বিয়া দিতে সিডি লেখে চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখে ঠিক নেই বেঠিক জোরে হোক ফারাক খুশি হইলেও বলে খানা খাওয়া পরে সাত কেন্দ্র লড়াই অনে আমি মিশা কথা কইনি খবরদার খবরদার গোহাও বাদ দাও গোহাও বাদ দাও এবাদত কবুল কেন আর হস্তক হয় গই দিয়ে এনে বড় দিনদার বড় বুজুর্গ এনে খাওয়া সুদ দিলে মনে হতে ব্যস্ত তখন তাই সেটা পারলাম গোহাইয়া গৌর বেড়া বসে নইন মহারণা দি ফেলা করিব অসংখ্য অধিকার আয় অধিকারের হতা হইতে গেলে চারিয়ে ফুরে যাবে যাইতে নয় মা হিসেবে অধিকার মেয়ে পর ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها وهنا على وهن وفصاله عامين ووضعته كرها এইভাবে আয়াত আছে না নাই প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের অধিকার দিয়েছেন অসংখ্য অধিকার উগমাইয়া ভয় বলতে মার জাতি ভয় হিসেবে মার অধিকার আছে না নাই আল্লাহ হদ দিবে যেদিন করিবে গরক মা তুমি খেয়াল করা করিবে এখন মা হদনের হাইচত খারাপ ফুয়ক ঘরের ডলে চাই আর ঘরের ডলে চাই আর ঘরের ডলে চাই মা চোখ 3 সাইড ডলে যাগো এনলে হদন ফুয়াশা আছে তো মা আছে তো আছে না নাই কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে খবরদার সমান চোখে দেখতে হবে তখন জিয়ান দি মনে হয় ইয়ান দিয়ে হ অভূত আতুন মনে হতে দেখাইতাম তোরা তুম মনে হলে তারা কিছু দিস মায় চাইলে ফুয়াবে গুণরে এডুয়াত রাইতারে মায় চাইলে ফুয়াবে গুণরে বাঙিতারে এতলা মা চরিত্র সুন্দর করিব এখন মাইয়ে ঘর আজ কি স্বামীর মনোরঞ্জন গরণ স্বামীর মনোরঞ্জন গরণ নতুন খসর গরত ফরিতা হন এত আর নতুন খবর করে দিয়ে বেড়াকে যাবে সব বিয়ে যাবে সব স্বর্ণফাতে যেই না চাই কিনে বিয়ে যাবে সব ফরি দিয়ে ও আর তো মাঙ্গো গিয়ে দিব মরত ফলবে কুম বেড়ি মাঙ্গো গিয়ে দিবে আদমি মা কুম পারবো আর একটা পারবো হয় আচ্ছা ভাই বিয়ে করে গিয়ে আয় চাই বললাই নাকি ফারেলে চাই বললাই নকমত তুই বিয়ে যাবে সুদ ফারার মাইয়া বই খালতো ভাই খালতো বনুর বিয়ে যাবে সব শাড়ির তুলনা জিয়ান আসিয়ান ফরাইলা স্বর্ণপাতি নিযুক্ত নতালে বরখন্ডালয় খানত দিলা 11টা 7টা যেদিন আছে সোনু ফটার বেকিন মাকাই দিলা বিয়ে যাবে সদ গেল দেখিন ফরি নিজের গরম মাঝে ফরি রইয়ে দে ফাড়া হর হন্নান দিয়াছে সিনসা বাঁশুডের কাছে জানো যার ফুয়াই মুতিল দে গত রাতি আইস পর্যন্ত নদুবে এন্ডিলে সদর বদরে ফরি রই মরত ফুয়া গরতাই বেজার লারিবে চেহারা দিলে গম নলার ওটা বাজারে যায় যখন উগে দেখি আপা কইয়ে ভাইয়া কেমন আছেন গাইস বলে ইয়ার কইছে বলে গাইস বলে কি গাইস ওড় ভাইয়া কেমন আছেন হইয়ে মইতে চকুল দিগিও মারে আর কোন নম্বর দে জানা বেতাম বলে হুজুর বউ মরিবার কোনো দোয়া আছে না এখনো মিশাতা হয়নি
ইতে টেলিভিশনত জিবে দিকে নাটক মাঝে জিবে দিকে নাটক করে দিন দিতার ফরানা ডেকে রু কোনা কন্য কি দি কিন্তু অতছ এই বেতন বারে এটার গরজ জিবে আছে ইবে ডবল সুন্দর ফার্স্ট ডবল সুন্দর ওই সেরেতে মেরেতে সদর বদরে পরে রই দেব ইবার কম নলা বউর হামাল দিয়ে মনোরঞ্জন করেন স্বামীর মনের কিভাবে দৃষ্টি আকর্ষণ করা যায় স্বামী হটিয়া হামার হটিয়া খারাদের এই নসাইও আল্লাহর কসম যেদিনই চাইবে এদিন তোর সংসার নতাইব হটিয়া হামার যেতটাই হামাইব হামক গই ইতে আর বরণ ভূষণ দিতে আর খানা আর পোশাক কেন দিতে আর তোর কিচ্ছু নলা একবারে পছন্দ করিবে তোমার ভাই আর নাই নি শুধু মারে বোনের শুধু তোমার তো দিয়ে করে দে না গালার ভেড়ার গুরুত্বে বাসিটার করে যাবি তোর মহাপত ভালোবাসা জিন আছে বেগিন হারি শেষ নফারাতে তোল্লা কি তোর বিশ্ববাদী মারি ফেলে নাই ও ঠিয়া মাছ লাগ বাকি আছে দেবো আর জিয়ালে যা পড়ি বোধ তোল্লাই আন্দোলন এমনি রাতের আইবার আগে মারি ফেলতো ভালোবাসা হঠাৎ হবে ভালোবাসা হঠাৎ হবে মাইয়া বউল খাইছ দুনো পক্ষ দুষ দিন আছেন কই দিয়া এবার বড় তুমি হন আত্মীয় স্বজন আইলে হ্যাঁ নতুন ফ্যাম শুরু হইতে থামাইল ইয়া না নিবে তোমার বড় তো হন আত্মীয় স্বজন বাসাত গেলিবে তো গাছ উড়ে যাবে মরত ফর ফকত তুমি হন আত্মীয় স্বজন বাসাত গেলি গাছ উড়ে আয় না পারি কি ফসা মারলাম নিজে জানলাম হইলাম যেন শুধু এক সত্যি মাসা করে না ইবার মা ইবার বা ইবার বা বছরকে বছর ফরিতে এই তখন খবর নেই মাছে গুস্তা খাবার দেয় ঠিক না একজন আরেকজনকে আপন করে নিতে পারে না ও রিয়াল কদিন হতা জিন করিন অবাস্তব বলে আর কইন গম্মার দে অবন তিন নয় বিয়ে দিলাম দে মানিক দলার দিল হতা জামাইন আর মাইয়ে হর হতা ছাড়া গো খাইও না মারে কি ফলে বললে মাবাজি বুবুর হতা তারা এক কাহিনী মার দেখো দে একে যার গুবু তো তসজি তিনও আছে তসজি জিওর হতা ছাড়া না চলে ইয়ান বালা কলি ইয়ানকে খারাপ কলি ইয়ান দূরে দিলে তো তুই শেষ মা মাইয়া হতুন ফরজি জিবে রাইনি আসিস এন্ডিলে ইবো এন্ডিলে নিজের মাইয়ার মতো আপন করে নাও আল্লাহর কসম সংসারে কোনোদিন অশান্তি হবে না নিজের মাইয়া ফয় যদি দুষ করে ইয়েন তে খনিকের হইব না ইয়েন তো নভারত দে ক্যাং করি বাতাসের আগে পৌঁছে দিব পুরো এলাকার ভিতরে বহুত দোষ এত বউ ওরিরা দেন নেবারে এখন ওর ইয়েতে বউ বাসি শেষ পর্যন্ত তারা দুজন টেনের করতে করতে এটা আলাদা ওই বউ আর জায়গা যাবে ঠিক না ইয়ার দোষ হইলে মাইয়ে বর ওর দোষ সার্গ 500 বউ আছে উগ্র বউল লইও ফুয়ার বউল লইও ওর মিল নেই দুনিয়ার বেগু হারামে তোল্লা আছে না নাই হয়তো গু ফুয়া এদুকুন ফুয়ার ফেডত উগ্র ফেডত হজম করলাম 500 ফুয়া আয় 500 ফুয়ার ফেডত উগ্র মা হজম নমর ন তো তুই ঘর জমি দে তুই হলবি কেন মারতে নলে মাইয়ে ফইবার গো হারাপ হইবার গো বেগুন তোলা হারাপ না হায় 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 বেজাল্লান না কোনো এই ইনি যে এক একজন আরেকজনের অধিকার বোনের অধিকার ভাইয়ের অধিকার স্বামীর অধিকার শ্বশুরের অধিকার মা যদি সঠিক পথে থাকে বাবা যদি ইসলামে সঠিক পথে থাকে মায়ের হওয়ার সাথে সাথে বাপে হওয়ানোর সাথে সাথে অভূত মাই গুলো তালাক দেয় সঠিক পথতা এলে সাথে সাথে তালাক দন্নান জরুরি সুবহানাল্লাহ দেখুন না মার অধিকার হদ্দুর বেশি বাবার অধিকার হদ্দুর বেশি রাসূলুল্লাহর কাছে এক সাহাবী এসে কি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই বিয়ে করতাম না চাই, আর মা এবং আর বাপে জোর করি আরে বিয়ে করাই দি। জোর করি ক্যাং করিয়ে দেয়। এখন আর বললে আনলে ভালো সম্পর্ক গিয়ে গই। আমার স্ত্রীর সাথে আমার সাথে সংসার খুব শান্তিতে চলে, কিন্তু আমার মায়ের সাথে মিলে না, বাবার সাথে মিলে না। আমার মা এবং আমার বাবা বলে এই মেয়েকে তুমি তালাক দাও, অথচ বিয়ে করে দে মা বাবা ইয়া হতে তালাক দি বললাই। আর আবিতে সম্পর্ক ভালো ইয়ে খ্যাং করতে। আল্লাহর পয়গম্বর বলেন হুন কি হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই সন্তান আমার সাবি শোনো, তোমার মা এবং তোমার বাবা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। তোমার মা বাবাকে যদি ওই মেয়ে খুশি রাখতে না পারে, তুমি তাকে তালাক দিয়ে দাও, তুমি জান্নাতে যাইবা। যদি খুশি রাখতে পারে তুমি রাখে দাও, জান্নাত জাহান্নামে যাইবা। প্রিয় ভাইরা আমার, নারী আর একটা অধিকার হলো খাওয়ার অধিকার। কিসের অধিকার? আপনি রিয়াজউদ্দিন বাজারে চায়ের দোকানে বসে সকালে গুস্ত আর পরোটা মারবেন, বউ গারাঙ্গিয়া হালদার কুলত বই এনে পানি ভাত খাইব, আছে না? আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইবার স্বামীরে একখান মশলা করলে তো উল্টা উল্টা লাগবে। আল্লাহ এক প্লেট ভাত আছে, একজনের ফেট গঙ্গর উপরে বউ, আইও আছে আর মাও আছে আর বউ আছে, বাতন খানা খাইব। এই মশলা দেখুন না, এই খানা খাইবার অধিকার হইলে বউর। ইসলাম কথা বুঝতে কিনি ইয়ে ব্যাগ হলে ডাবি খেলাবো বউর অধিকার। হান ইবারে খানা খাবন না আর ওর খরচ। উইবের যদি বাপ মার বাপ নতায় অথবা অন্যান্য বাইল নতাকে, তখন প্লেট ইবের দুজনের সমান বাক থাকে। যদি আর ভাই আর কথা হয় আর বাপতা হয় তাহলে প্লেটের তো বাদ না পাবে, বাকি বউরটা যাবে। ইয়া মা হতন আছে দে গোস হয়ে যা কই আয় কদিন বাজার আননি আনি বলে মারা তো দিয়া করবো কিয়া কত শিখে হালা হালা মা এটা ঠিক ন, বউরা তো দিবে দেখ। তুই আনলে খুশি হয়ে যাবই, আজ জিওরা তো দিয়ে জি মনে করো দেবেন দে জিয়ে বাঘ জি গ্রিং করে আমরা জি ভেবেন ইয়ে ডাবল করে অনারো দিয়ে। সুবহানাল্লাহ। এতলে দিনদার চাই আনো বনিবেশ সুন্দর না চাইও। আল্লাহ নবী হইয়ে সারিয়ান জিনিস ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি মালিহা ওলি দিনিহা ফাসফার বিজাতিদ দিন। দিনরে কি দ প্রাধান্য দ। ইয়ার দিন ন চাই বিল্ডিং হতালা আছে এখন ফিগার টিকের আছে না, কুড়ি জুতে করি জানে না, হারাম আগজ সমানাত দেখি দিয়ে ফাঁস কলমা ফুসল লইতো ও ফাঁস কলমা করি জানে না। এখন ফাঁস কলমা না হয় 5 লাখ দিতে দিব না, ঠিক না? এই যে সমস্যা। অনে যদি একজোর স্যান্ডেল কিনেন বউরে একজোর স্যান্ডেল কিনে দাও, অনে যদি একজোর শার্ট কিনো বউরে শার্ট কিনে দাও। শার্ট মানে এবার ব্লাউজ জিবা জিবা। অনে যদি কি কেন লুঙ্গি কিনো এবার লেখেন ব্যবস্থা করে দাও, সমান কিনা করিব। অনেক গেঞ্জি কিনে নিবেন ন কিনন খেয়ামতের মাঠে আসামের কাঠ করার দাঁড়াবেন। অনেক জোরে স্যান্ডেল কিনে নিবেন ন কিনন এবার তো হবে আছে তো আমি গত বছর ব্যবহার না করে দেই এই দিন 1 মাস আগে কিনে দিয়ে দিন আছে তো, তারপরও তুই এক জোর কিনো সাথে সাথে এবার জোর কিনা করিব। ইনিবার হক অধিকার দেখুন না মশালা ভালোবাসা সৃষ্টি হইব। বরাবর বরাবর যখন তাইবেন কোনোদিন বেশ কম ন করেন তখন এবার অন্তর ভালোবাসা জমিব, ঠিক না? ঠিক জোরা আল্লাহ পাক রব্বুল আলামিন
আর বিয়া কোন ঋণ বুঝিবার তৌফিক দেব বলুন আমিন। ও মা অক্কল বোন অক্কল একখান জিনিস মনে রাখিবে, স্বামীর মন যোগে বেললেই উগ্র ওষুধ দিছে তাবিজ। কি দিছে? 1 নম্বর তাবিজ হইলে গাল্লাম তালা মারিবে। 1 নম্বর তাবিজ কি? 2 নম্বর তাবিজ স্বামীর ছোট ভাই, বড় ভাই, বোন, স্বামীর আত্মীয় স্বজন হনিকেই আইলে স্বামী যদি তারা কি করে দেওয়া হয়, কিছু দিলে নামাতি দেবে, খুশি হইবা। দেইবা দেখে স্বামী তোমার ভালোবাসা আগে যে দূর আছিল এতন ডাবল হইয়ে আর নিজের চোখে দেখা দুঃসম্পর্কে আত্মীয় হ্যাঁ এই কিনলেই সেটা আর হালাপ বা বাইরের ফোয়ারে হবে ওটা ইয়া যেন জোনাই দেওয়া হইতো, জোনাইদের ওটা জোনাই দিয়ে আর কিছু টিয়া দিচ্ছে না, হাত টিয়া নাই, ফোয়াটা বাইরের বড়লই 1000 টিয়া দিচ্ছে না, হ্যাঁ হইতে জোনাই দিয়ে 1000 টিয়া বাইরে গেলি বউ টাচ করে হারলে ফেলি বাবু সেরান আন্দার এই হারি লই ব্যাগের ভিতরে জোন আসলে বেগুন লই বেগুন দিয়ে বাবরে ওর ওরে এক করলে যে হদ দে অনডুল্লে ফোয়ার জন্মনদর নাম ভালো আছিল হারে হদ দে জামাইরে অনডুল্লে ফোয়া জন্ম দি অপরাধ করি অনর বাপ নয় দিয়ে অনর কেন কর আজিয়া অনতুন খুশি কিল্লে বা হত্তটিয়া লো হইল এন্ডিলে স্বামী সংসার না বলি কেন দাওয়া দে ফোয়া সগতে টেপ 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 পানি করে তোর কিচ্ছু লোনা করতো না, একটিয়া সারা বাইরে এম দেয় জোন আছে বেগুন ফেলে অনডলে স্বামী বাঁচলে লাভ কি? বাপত্তর টিয়া যদি 74 টিয়া যদি বাবু খুঁজিল অনতন লাগিল দিয়ে খুঁজছিলাম না অনদিন ছোটবেলা যে অনতন লাগিল আমরা খুঁজছিলাম না জিয়ান যেতন লাগে এতন দিয়ে তো আজ চোখের পানি এগিয়ে ওইবার হতাই ফুল আল্লাহ দিনদারে এরকম নারী প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা মেয়ে তুমি সৃষ্টি করে দাও আমিন। ছোট বোন বেড়াইতে সে তোমার ননন ইয়া কান করে নিজের আলমারিও তালা মারি রাখে, এটা কি আছে দে 200 নোটার একান সাবান এর চেয়ে বেশি কিছু না, আস্তে করি বাইর করে দাও না ও বোন শেষ ধর সাবান লো শোনো ভোটা না তো এটা ইন আছে ইন লো গামছাটা আছে গোসল টোসল একটু ব্যবহার করিস ইয়ার মন্দন এতরি বাইরে যায় হয়ে দে ভাই আল্লাহ আর ভাবির কি দোক এনলে বাইরে ফরনা এতরি তুই সাবান ব্যবহার করিস তো অর্ধক ই ভাই আনি দি দে গোড়া ডজন টিয়া তারপর দেখ আমি ইয়ে রিয়াজ দে মাত্র ডজন টিয়া তোর আনি দিব দে ইয়ে তুই কেন করিস তালা মারি দিওস ভাইয়া ভাবি আরে সাবান নান পর্যন্ত না গোসল করি বললে ইতার খলিজান কেন লাগিয়ে হাজার ওইল ইদরা আপন পাইব খলিজের ভিতর তীর মারলে বেলাত মারলে যে তোর আঘাত হইব ইয়ার তোমার বড় আঘাত তোর প্রতি যেন ভালোবাসা আছে সম্পূর্ণ ঢুকিয়ে গই এন ও ফোয়াস ইয়ে ক্যাঙ্গুর গেম সারেন না পারে ফোয়া দুয়া সাইড গই বই দেখি ক্যাঙ্গুর গেম তালাক দিয়ে তোর ফোন এতি মজে ওই এডরে তালাক না করতে আন্দোলন তোর দিল্লে মাই বহুত দিন আগে লাথি মারি ফেলা দিত ইহিন্দে বাস্তবতা সমাজের বাস্তবতা বই দি। সুতরাং আসি আমরা আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী তাদের অধিকার যার যার অধিকার অনুযায়ী আমরা কি করে পরিচালিত করি, তাহলেই আমাদের শান্তি, তাহলেই মুক্তি। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম আসবে না, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর দেওয়া আদর্শ এই জমিনে বাস্তবায়িত হবে না, ততদিন পর্যন্ত কোনো শান্তি আসবে না, কোনো মুক্তি পাওয়া যাবে না। ঠিক না বেটাই করে আজকে যদি এই আইন চালু করে দেওয়া হতো, কোন মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো মহরনা ছাড়াও কোন প্রকার যৌতুক নেওয়া যাবে না। যে যৌতুক নেবে তার 3 বছর জেল। খুশি এতদিন না তোর খুশি আজ একাদে খুশি হদার খুশি দেতে এতদিন তোর না তো খুশি যে বেড়া তুন জকাতুন পর্যন্ত বাইন উড়াইতে হয়তো ফরাত খুশি খুশি জকাত দিতে না, জকাত খাই খাই তোর খুশি দিতে না, তামাশা করতে জায়গাটা বলতে না কি খুশি দিতে কি তাই তো নাই
তো ফাড়াইয়ের হবে না করতেছে না আল্লাহ নবী হদ্দে তুই তুই তাইনি খরচ হইলেও বেজা তুই রোজা রাখো যা। যদি মহান একটা জোগাড় করেন না খরচ রোজা রাখ, নিজের নফসর দমাই ফেলা খুশি হতে বলে। আফসোস এই জাতির উপরে হয়তো আল্লাহ নবী মাতে পারে না দেনে একবারে হানবেরা মারি কেম সোয়া 57 রেন্ডিলে মিশে মতো দিয়ে তো কত দিয়ে দে হযরত আলীর লোহার বর্ম জিবে আছে আলীর বর্ম ইবাবেসি সামিস ডেকসি লোডা ইন দিয়ে দে যা কিনে তারা দিয়ে দেবে না রসুল কিনে দিয়ে দেন তামাশা করো না। তামাশা ইসলাম তো নুইসালামকে দিয়ে বদরি ইসলাম এখন নুইসালামকে উজুর রে উজুর মজুর বেগুনের ডিললে উজুরও মার দেয় লপ্পর লপ্পর দেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন সকলে বলে আমিন। নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব জিন্দাবাদ খন্নব। আলহামদুলিল্লাহ আমার ভাই এসেছেন, আমি আর কথা বলবো না। ওবাজে প্রায় 2 ঘন্টা কথা বলেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন।